আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে। সো ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আবারও আমার আরও একটি ডেইলি লাইফ ব্লগিং নিয়ে। এই যে দেখেন, আপনাদের সঙ্গে সবসময় তো শেয়ার করে থাকি যে আমার সারাদিনের সকল হচ্ছে কর্মকাণ্ড। তবে আজকে একটু ভিডিওটা অন্যরকমভাবে করেছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন হচ্ছে আমি বাসায় কী কাজ করে থাকি, আমার কাজগুলো কি থাকে, সেগুলোই আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে। এই যে দেখেন, সকালে উঠেছি, ঘুম থেকে উঠে নাস্তা-টাস্তা করে তারপরে এই যে চলে আসছি। আমি হচ্ছে আমার রুম গোছানোর জন্য চলে আসছি। সকালে উঠার পরে আমার কাছে মনে হয় যে এটাই সবার আগে করা উচিত। কারণ রুম অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। তো যার কারণে আমার হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার বিছানাটা একদম টান থাকবে, পরিপাটি থাকবে। দেখতেও সুন্দর লাগবে, নিজের কাছেও ভালো লাগে। তো এই যে দেখেন, শুধু যে আমার রুম গোছাই তা না, সব রুমগুলোই হচ্ছে আমি গুছাই থাকি। বিছানা-টিছানা সবকিছু খুব ভালোভাবে টান করি। এই যে তো আমার রুমে এসে যে সবার ফার্স্টে আমি বালিশগুলোকে একদম নিচে রেখে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে এই যে চাদরটাকে খুব ভালোভাবে হচ্ছে টান করে গুছায় নিচ্ছিলাম। এই যে দেখেন, আর এই যে দেখেন আমার রুম থেকে কিন্তু জানালা দিয়ে যে কয়েকটা কাঁঠাল দেখতে পারতেছেন। এটা কিন্তু আমার রুমের পিছনে একটা কাঁঠাল গাছ ছিল, বাট এই গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরেছে। এই যে দেখেন, এখান থেকেও দেখা যাচ্ছে খুব ভালো মতো। তো আপনাদের মধ্যে কাঁঠাল খেতে কারা পছন্দ করেন বলেন তো? আর কাঁঠাল কার অনেক বেশি ফেভারিট সেটাও বললেন আমাকে। আমার কিন্তু কাঁঠাল খেতে খুব একটা ভালো লাগে না। আমার হচ্ছে আমটাই হচ্ছে অনেক বেশি ফেভারিট একটা ফ্রুটস। আম খেতে, তারপরে অরেঞ্জ খেতে, এগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আপনাদের কার পছন্দের তালিকায় কোন ফলটা বেশি ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আম দেখতে চাই যে আমার সাথে, আমার পছন্দের সাথে আপনাদের কার পছন্দ মিলে যায়। এই যে দেখেন, আমি এখন একটা ঝাড়ু নিয়ে এই যে বিছানাটাকে খুব ভালোভাবে একদম টান করতেছিলাম। তো আমার মতো আপনারা কারা আছেন যারা বাসায় এইসব কাজ করে থাকেন, সেই সব আপুরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে বিছানাটা কিন্তু আমার টান করা শেষ হয়েছে। এখন আমি এই যে বালিশগুলোকেও দেখেন একদম এই ঝাড়ুটা দিয়ে একদম ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। তো এই রুমে এই বিছানায় আমি ২ টা বালিশই রেখে দিই মাথার বালিশের মধ্যে। আর একটা কোল বালিশ রেখে দেই। এই যে দেখেন, ২ টা বালিশ আমি রেখে দিয়েছি। এখন মাঝখানে একটা কোল বালিশ রেখে দিলাম। দিয়েই তো আমার কাজ শেষ। এখনো পুরোপুরি শেষ না। ওইদিকে আমি হচ্ছে সব ফার্নিচারগুলো মুছে ফেলেছিলাম, বাট ওইটার ভিডিও আর নেই নাই। তারপরে চলে আসলাম আরও একটি রুমে। এটা হচ্ছে দিয়ানায়ানের রুম। তো এখানে চলে আসছি। এসে এই যে এই রুমের এই যে বিছানাটা আমি এখন আ গুছায় নিচ্ছিলাম। নতুন একটা চাদর পাড়তেছিলাম। আর এই চাদরটা কেমন হয়েছে বলেন তো? সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই চাদরটা আমাদের খুবই প্রিয় একটা আপু হচ্ছে গিফট করেছে। তো আপুর দেওয়া এই চাদরটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই যে দেখেন, অনেক ইউনিক এটা। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। একদম মানে বিছানায় মানে পাড়ার সাথে বিছানার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন আপনারা, এখন আমি এই চাদরটা পাড়তেছিলাম। আর এই চাদরটা কিন্তু অনেক বেশি বড় ছিল, আর আমাদের এই খাটটা একটু ছোট ছিল। যেহেতু এটা বাচ্চাদের রুম, তো এই রুমে হচ্ছে একদম সিঙ্গেল খাটই রাখা হয়েছে। তো মানে দেখার জন্য আরকি এখানে পাড়তেছিলাম চাদরটা। এই বিছানাতেই ফার্স্টে মানে বিছানো হয়েছে এই চাদরটা। আর এমনিতেও কিন্তু আমার নেভি ব্লু কালার অনেক বেশি পছন্দ। তো নেভি ব্লু কালারের চাদর কিন্তু বিছানায় পারলে অনেক বেশি সুন্দর লাগে। তবে এখানে অনেক কালার ছিল, ইয়েলো কালার ছিল, তারপরে রেড কালার ছিল, একটু হোয়াইট কালার ছিল। মানে ভিতরের ডিজাইনগুলো আরকি এই কালারের মানে কম্বিনেশনে ছিল। এই তো আমার চাদর বিছানো শেষ। এখন এই যে বালিশের কভারটা আমি হচ্ছে লাগাবো। নতুন বালিশের কভার এই চাদরের সাথে ম্যাচিং করে কিন্তু ২ টা হচ্ছে বালিশের কভারও ছিল।
তো কেমন লাগছে আমাদের বিছানাটা এই চাদর বিছিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন। আমি দেখতে চাই যে আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন রেগুলার। তো এই যে এখন আমি এই বালিশের কভারটাও চেঞ্জ করে নিব। একটা কভার চেঞ্জ করেছি, এখন এই যে আরেকটা বালিশ নিয়ে এসেছি, এখন এটার কভার চেঞ্জ করব। আর বালিশের কভারগুলো কিন্তু অনেক বেশি বড় ছিল, মানে অনেক বড় বড় বালিশেও এই কভারগুলো লাগানো যাবে। এই যে আমার বালিশের কভার লাগানো শেষ, এখন আমি বিছানার পাশে এটাও খুব সুন্দরভাবে রেখে দিব। তো আমার এই তো এই বিছানা মোটামুটি গোছানো শেষ, এখন আমি চলে যাব আরেকটা রুমে। তারপরে এই রুমে টুকটাক যেগুলো কাজ ছিল সবই করে ফেলেছি, ফার্নিচার মুছে ফেলেছি, তারপরে কাপড় চোপড় গোছগাছ করেছি, ওগুলোর ভিডিও নেওয়া হয় নাই। এখন চলে আসলাম এই রুমে। এই রুমে এসে দেখি এই রুমটা পুরোপুরি গুছানো ছিল, তো এই রুমে আর আমি হাত দিলাম না। আর দেখি আয়ান এখানে বিছানায় বসে হচ্ছে লেখাপড়া করতেছে। আর এই যে দেখেন এই রুম কিন্তু পুরোপুরি একদম গোছগাছ, সেটাই আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম। তারপর দেখলাম দুপুরে খাবারের জন্য এই যে এই মজাদার হচ্ছে ভুড়িটা রান্না করা হয়েছে আলু দিয়ে। তো আমার মতো আপনাদেরও কি এরকম ভুড়ি খেতে পছন্দ? সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার তো ভুড়ি অনেক বেশি ফেভারিট একটা খাবার। এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, পরোটা দিয়ে খেতেও ভালো লাগে। পাশের চুলায় দেখলাম এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করা হবে। জন্য মাছের মাথাটাকে আগে কষায় নেওয়া হচ্ছে সব ধরনের মশলা সব কিছু দিয়ে। এই যে দেখেন এখানে ছিল ২টা মাছের মাথা, আর এই যে পুঁইশাক এখানে রেখে দিয়েছে পাশে। ওইটা কষানো শেষ হলে তারপরে এই পুঁইশাকগুলোকে ওটার মধ্যে দিয়ে দিবে। তারপর দুপুরে খাওয়া-দাওয়া করে বের হয়ে গেলাম বাহিরে। বাহিরে যেয়ে এমন বিপদে পড়ে গেলাম, এত বৃষ্টি, হঠাৎ করে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখেন বৃষ্টির কারণে আমি যেতে পারতেছিলাম না, পরে এক জায়গায় দাঁড়ায় ছিলাম। তারপরেও অনেক ভিজে গেছি, পুরা শরীর ভিজে গেছে। আর এই যে এটা ছিল ওভারব্রিজ। আমি ওভারব্রিজের উপরে উঠে একটু দাঁড়ায় ছিলাম। দাঁড়ায় এই যে ভিডিও করতেছিলাম। বাট বৃষ্টিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আল্লাহ হাফেজ।